আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা গত ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে জেনেছি। তো আমরা কালকে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, তারপরে হচ্ছে স্ট্রাইক থ্রো, তারপরে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এগুলো সবই শিখছি। তারপরে ফন্ট চেঞ্জ করা, ঠিক আছে, কোন ফন্টটা ইউজ করতে পারবো যে কোনো ইচ্ছা মতো, ঠিক আছে, যেটা ভালো লাগবে আমাদের সেটা ইউজ করব। তাহলে আজকে আমরা শিখবো কিভাবে একটা টেক্সটকে কালার করতে হয়। সাপোজ একটা সেন্টেন্স লিখলাম, এটা এখন আমরা কালার করতে চাই, তাহলে আমরা কি করব? তুই কি জানো? মামুন জানো? জানো না? না, তাহলে এটা যদি কালার করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে মাউসের লেফট বাটন একটা ক্লিক করব, ঠিক আছে, ক্লিক করে ধরে বামের দিকে আস্তে আস্তে টানবো, টেনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে যে এখান থেকে অপশন আছে একটা, আবার এখান থেকে অপশন আছে, মানে সাপোজ রেড কালার করব, সেক্ষেত্রে রেডের উপর ক্লিক করলাম। যদি মনে করি যে ব্ল্যাক করব, তাহলে ব্ল্যাকের উপর, যে কোনো আমার মানে ইচ্ছা মতো আমার যেটা প্রয়োজন, যে কালারটা প্রয়োজন সেই কালার করতে আমরা ইউজ করবো এখানে। তাহলে আমরা সাপোজ রেড কালার ইউজ করলাম, তাহলে আমাদের এটা লাল হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এখন সাপোজ আমাদের কাঙ্ক্ষিত যতটুকু সেন্টেন্স আমরা করতে চাই ততটুকু আমরা সিলেক্ট করব। তাহলে আমরা সাপোজ এই 2 লাইন করব, ঠিক আছে, কালার করব, সেক্ষেত্রে আমরা 2 লাইন ধরলাম, ধরে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা কালার দিয়ে দিলাম, দিয়ে মাউসের ক্লিক যে কোনো একটা সাইডে ক্লিক করব একটা, তাহলে আমাদের এই কালারটা হয়ে গেল। তারপরে যে আমরা হাইলাইট মানে নিচ দিয়ে, ঠিক আছে, কালার করতে চাইলে আমাদের কি করতে হবে? আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে আমাদের কাঙ্ক্ষিত কালার যেটা আমাদের প্রয়োজন, ভালো লাগবে সেটা এই যে দিলাম, এটাকে বলে হাইলাইট। তো নিচ দিয়ে এটা কালার দেওয়া যাবে। তো আরেকটা কালার দেওয়ার নিয়ম আছে, সেটাকে বলে শেডিং, ঠিক আছে। এটা হচ্ছে এটা লেখার নিচ দিয়ে, ঠিক আছে, এই শেডিং যেটা, এটা হচ্ছে লেখার নিচ দিয়ে কালার হয়ে যাবে। তো মার্কার পেনের মতন যেটা, সেটা হচ্ছে যে হাইলাইট, ঠিক আছে, এটা। আর এই সম্পূর্ণ যেটা হবে সেটা হচ্ছে যে শেডিং, ঠিক আছে, এই যে এটা, এই যে সম্পূর্ণ হয়ে গেল, ঠিক আছে, সম্পূর্ণ হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের লেখার নিচ দিয়ে, শুধু লেখাটুকু মানে লেখার যে নিচ, এই নিচ দিয়ে হবে, এটাকে বলে হাইলাইট, ঠিক আছে। হাইলাইট করতে পারবেন যতটুকু প্রয়োজন, ততটুকু হাইলাইট করতে পারবেন আর কি আপনারা, বুঝছেন? তো আমাদের এটা এই আমাদের নিচে এটা প্রয়োজন নাই, সেক্ষেত্রে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আবার এখানে গিয়ে এই যে এখানে নো কালার দিয়ে দিলাম, ঠিক আছে, আবার আগের মতো হয়ে গেল। আবার এখানে গেলাম, এখানে গিয়ে নো কালার করলাম, নো কালার করলাম, নো কালার হয়ে গেল। কারণ আমাদের এই যে এখন আমরা দেখবো অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়। এটাকে বলে অ্যালাইন টেক্সট লেফট। এই টেক্সটটা যদি অ্যালাইন করে তাহলে লেফটে থাকবে। এটা যদি করে, এটা সেন্টার অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, মানে এটা এদিকে যাবে, হাতের ডানে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে হাতের বামে যাবে, আর এটা হচ্ছে সেন্টার মানে মাঝখানে থাকবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে জাস্টিফাই। এটা হচ্ছে আমাদের বই যেমন লেখা থাকে একবার সমান, ঠিক আছে, সেই সমান জাস্টিফাই হবে। প্যারাগ্রাফ যেমন থাকে বইয়ে লেখা থাকে, সেগুলো একবার জাস্টিফাই করবে। এখানে ক্লিক করলে সমান সুন্দর একটা মানে অ্যালাইনমেন্ট আসবে, এই যে, ঠিক আছে, সমান। এবার এখন যদি আমরা লেখার দূরত্ব কম বেশি করতে চাই, এটাকে বলে লাইন স্পেসিং, ঠিক আছে। লাইনটা একটু হালকা স্পেস করব, অথবা মানে কমাবো অথবা বাড়াবো। সাধারণত আমরা আমাদের অফিসিয়াল কাজের জন্য 1.15 থেকে 1.5 থাকে, ঠিক আছে। আমরা যদি মনে করি যে আরো বাড়াবো, তাহলে যে 1.5 আছে, এখন আমরা সাপোজ এই লাইনটা মার্ক করব, মার্ক করে এটা আমরা একটু বড় মানে একটু স্পেস দেব, সেক্ষেত্রে 1.5 এর উপর একটা ক্লিক করলাম, একটু দেখেন একটু মানে স্পেস হলো, অলরেডি স্পেস হয়েছে। যদি আমি মনে করি যে আরেকটু বাড়াবো, আমার একটু প্রয়োজন, সেক্ষেত্রে আবার লাইনিং স্পেস এখানে যাব, এখানে আবার 2.0 দিলাম, আর একটু স্পেস হলো। তো অ্যাকচুয়ালি আমাদের
সাধারণত আমাদের অফিসিয়াল কাজের জন্য 1.15 আর 1.5 এই দুটা ইউজ হয়। তাছাড়া যদি আপনাদের প্রয়োজন হয়, যদি মনে করেন যে আমরা একটু বেশি লাইন স্পেসিং করবো, ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা করে রাখবো, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। 2.5 করলে আরো যাবে, ঠিক আছে, আরো বড় হবে, ঠিক আছে। লাইনের দূরত্বটা একটু বাড়বে উপর নিচ দিয়ে। 3.0 হলে আর একটু বেশি। তো যেহেতু আমাদের যেটা অফিসিয়াল সেটা আমরা রাখবো 1.5 অথবা 1.15। এগুলো তো বুঝতে পারছেন না? এগুলা জানার বিষয়ে কোনো সমস্যা আছে? মানে কোনো সমস্যা থাকলে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এটা কালার, তো এটাকে কি বলে? ফন্ট কালার, ঠিক আছে। ফন্টকে কালার করবে, ঠিক আছে, লেখাকে এভাবে সুন্দরভাবে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এখানে একটা পজিশনে এসে এখানে ছেড়ে দিবে, ঠিক আছে। আর কোথাও ক্লিক করবে না। তারপরে আমাদের যে কালারটা প্রয়োজন সেই কালারটা নিবে। এখন আমরা ফন্ট কালার করছি অলরেডি, তো আমাদের ফন্ট কালার এখন প্রয়োজন না, আমাদের হয়ে গেছে ফন্ট কালারটা নেওয়া, ঠিক আছে। এখন আমরা হাইলাইট কালার নিব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে মানে একটা ডিফল্ট একটা কালার হয়ে যাবে। তো আমরা কাস্টমাইজ করব, সেক্ষেত্রে যে এখানে ক্লিক করব। এটা তীরের মতো ওষার তীরের মতো এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে কাঙ্ক্ষিত কালার, ঠিক আছে, সেই কালারটা আমরা নিব। এখন এই যে এটাতে আপনারা ফলো করেন সবাই, ঠিক আছে। এটা হচ্ছে বুলেটিং। এখন যে কোনো একটা সেন্টেন্স লিখবেন, এটা প্যারা আকারে হবে, ঠিক আছে। তার আগে এই যে সিম্বল এগুলো থাকবে। তো আমরা ইচ্ছা মতো আমাদের যে সিম্বলটা প্রয়োজন, যে চিহ্নটা প্রয়োজন, সেই চিহ্নটা আমরা এখানে নিব, চুজ করে নিব। তাহলে আমরা এটা নিলাম, এই যে সিম্বল চলে আসছে। দেওয়ার পরে এখানে কি লিখবো? একটা লিখলাম হোয়াটস ইউর নেম, লিখলাম সাপোজ, এটা লিখলাম, ঠিক আছে। লেখার পরে এই যে আরেকটা ইন্টার প্রেস করলাম, করার পরে একটা কিন্তু অটো চলে আসলো। এভাবে আমি যত ওয়ার্ড, যত সেন্টেন্স লিখবো ততবার নিচে চলে আসবে অটোমেটিক, যদি আমরা এখানে ইন্টার প্রেস করি তাহলে। তো এখানে যদি আমরা আবার ইন্টার প্রেস করি তাহলে আবার একটা আসবে, ঠিক আছে। এভাবে আসতে থাকবে পর্যায়ক্রমে। আপনারা যতটা লিখবেন সেন্টেন্স ততটা পর্যায়ক্রমে আসবে আস্তে আস্তে। যদি মনে করেন যে না আমি এটা নিব না, বুলেটিংটা চেঞ্জ করে আবার অন্য একটা বুলেটিং নিব, সেক্ষেত্রে আবার এখানে দিলেন, এটা মনে করেন চেঞ্জ হয়ে গেল। যদি মনে করেন যে না এটা আমার পছন্দ হচ্ছে না, এটা নিব, এটা নিবেন। এটা পছন্দ হচ্ছে না, এটা নিব, ঠিক আছে। এভাবে মনে করেন আপনার পর্যায়ক্রমে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে পরেরটা হচ্ছে নাম্বারিং। এটা হচ্ছে নাম্বার থাকবে, এই যে এখানে 1 2 3, এটা যদি দিই তাহলে এখানে 1 2 3 আসবে, ঠিক আছে। এখানে যদি আরেকটা সেন্টেন্স লিখি, একটা ইন্টার ক্লিক করেন, এখানে ইন্টার ক্লিক করেন, ঠিক আছে, চলে আসলো কিন্তু অটোমেটিক। এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে মাল্টি লেভেল লিস্ট, ঠিক আছে। যে 1 এর পরে যেগুলো আসবে, ঠিক আছে, ব্র্যাকেটের মতো, ঠিক আছে। এটা ওই একই নিয়ম, আপনার এটা দিলে এভাবে আসবে অটোমেটিক। হ্যাঁ, এই যে অটোমেটিক চলে আসছে। তাহলে এভাবে আমরা এগুলা কাজ করব। সাধারণত এইভাবে মূলত এভাবে কাজ করতে হবে আমাদেরকে। তাহলে কি করতে হবে? এখানে গিয়ে যদি অল বর্ডার দিই, এই লেখাটাকে বর্ডার হয়ে যাবে। যদি মনে করি যে টপ, আমরা যদি এই লেখাটাকে বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে অল বর্ডার করলে লেখা অল বর্ডার হয়ে যাবে, ঠিক আছে। এটা অল বর্ডার করব, সেক্ষেত্রে আমাদের অল বর্ডার করতে হলে অল বর্ডারস এর উপর ক্লিক করতে হবে, তাহলে অল বর্ডার হয়ে যাবে, ঠিক আছে। এটা মনে করেন এখান থেকে লিখবেন, এখন এটা বর্ডারের মধ্যে সবকিছু থাকবে আর কি, ঠিক আছে। এই যে দেখেন, আমরা যখন সেন্টার কেস করব, ঠিক আছে, তখন এটা ক্লিক করব এখানে। যদি এখানে ক্লিক করি তাহলে আপনার মানে একটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে, ঠিক আছে। যদি আমরা লোয়ার কেস করি তাহলে সম্পূর্ণ মানে ছোট হাতের হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ড ছোট হাতের হয়ে যাবে। এই যে যদি আপার কেস করি তাহলে সব বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে। যদি ক্যাপিটালাইজ করি ইস ওয়ার্ড, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের আগে বড় হাতের হবে, ঠিক আছে। দেখেন, এই যে এটা কথা বলছেন, এটা কথা বলছেন, এটা না, হ্যাঁ, এটা সম্পূর্ণ এই যে দেখেন এই বরাবর, ঠিক আছে। সেন্টার একদম মানে এক কর্নার বরাবর দেখেন কালার হয়ে গেছে, তাহলে এটাকে বলে শেডিং। আর একটা কালার আছে, এটা ফন্ট কালার, ঠিক আছে।
শুধু এই ফন্টটুকু কালার হবে। এই যে দেখেন, যেটা এ লেখা আছে এ, এটাতে যদি আপনি যান দিয়ে কাস্টমাইজ করলে এখানে আমি ব্ল্যাক কালার নিব তাহলে ব্ল্যাক, ঠিক আছে। আমি যদি রেড নিই রেড, ঠিক আছে। কমলা নিলে কমলা, ঠিক আছে। যেটা ইচ্ছা, এই যে অরেঞ্জ এটা নিলাম, এই কমলা কালার হলো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ফন্ট কালার। যদি আমরা এই এর উপর ক্লিক করি তাহলে আমাদের একটা ডিফল্ট কালার থাকবে, সেটা হয়ে যাবে। এখন যদি আমরা মনে করি যে আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করবো কালার, সেক্ষেত্রে আমাদের পাশের যে এটা একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ইচ্ছা মতো একটা কালার নেবেন। এই যে রেড SM2 লাইটার 80%, এটা বিভিন্ন রকম কালার নেম আছে। যে অলিভ গ্রিন, এটা আপনাদের মানে অ্যাজ ইউর উইশ, অ্যাজ পার ইউর উইশ, ঠিক আছে। এটা ইচ্ছা সেটা নিতে পারবেন, যেটা সৌন্দর্য বৃদ্ধি করবে, আপনাদের চোখে যেটা ভালো লাগবে সেটা দিবেন আপনারা, ঠিক আছে। এই যে অলিভ গ্রিন এটা দিলাম আমরা, এই যে হয়ে গেল অলিভ গ্রিন। এখন এটা দেওয়ার পরে আমরা মাউসের লেফট বাটন সাইডে মানে সাদার উপর যে কোনো একটা ক্লিক করলাম, এই যে আমাদের একটা কালার চলে আসলো। আর আরেকটা বিষয়, সেটা তোমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে যে এখানে গেলাম, এটাই কি বলে, এটাই কি বলে মনে আছে? কালকে বোঝাইছি, কিন্তু কালকে শিখাইছি। আপনি বলেন, এটা কি জানেন? এটা কি? এটা এটা মাউসের ক্লিক করছি, এই মাউসের কার্সর ক্লিক করছি, মানে রেখে দিয়েছি। এই যে এখানে ক্লিক করলাম, এটা 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 জানেন না? কালকে কি আপনি অ্যাটেন্ড ছিলেন? ও আচ্ছা, নাই, তাহলে বুঝতে পারেন হয়তো। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে অফিস বাটন। কালকে এটা বলেছি অলরেডি, হ্যাঁ সরি পরশুদিন, ঠিক আছে। তো এই অফিসের উপর আমরা অফিস বাটনের উপর ক্লিক করব, করার পর এখানে সেভ আছে, ঠিক আছে। যদি সেভ করি, আমাদের যে ফাইল করা ছিল ওই ফাইলের মধ্যে সেভ হবে। যে আমার আশিক নামে যে মানে একটা ফাইলটা ক্রিয়েট করা ছিল না, ওটার মধ্যে সেভ হবে। যদি মনে করি যে আমি এই ফাইলটা, এই লেখাটাই আমি অন্য ফাইলে সেভ করব, এটা থাকবে, আবার বিকল্প আরেকটা থাকবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে জানেন আপনারা কেউ? না, এটা কিছু করা লাগবে না। সেটা কিভাবে করবেন দেখাচ্ছি। আবার অফিস বাটনে যাবেন, যাওয়ার পরে সেভ অ্যাজ, ঠিক আছে। সেভ অ্যাজ এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলছে যে আপনি এটা লোকেশন আপনি কোথায় রাখবেন। এটা সাপোজ আপনি এখানে যে কোনো ফোল্ডারের মধ্যে নিতে পারেন, ঠিক আছে। আমি সাপোজ ডেস্কটপে নিব, আমার একটা আছে, আবার ডেস্কটপে নিলাম। আমার যদি বিভিন্ন ড্রাইভে যদি আমার অফিসিয়াল কোনো কাজ রাখা হয়, সেক্ষেত্রে আমি সেই ড্রাইভে ঢুকবো। সাপোজ আমি যদি মনে করি যে আমি এই যে দিস পিসিতে ঢুকবো, ঢুকে আমাদের এখানে অনেক ড্রাইভ আছে, এই ড্রাইভের মধ্যে আমরা একটা যে কোনো ফোল্ডারে রাখতে পারি। আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডারটা আমরা অফিসিয়াল কাজে ইউজ করছি সেটাতে রাখতে পারবো, ঠিক আছে। তো আমি যদি মনে করি যে না আমি রাখবো ডেস্কটপে, আপাতত এখন দেখাচ্ছি, ডেস্কটপে ক্লিক করলাম, এই যে মামুন দিলাম, ঠিক আছে। মামুন দিয়ে সেভ করলাম, এই সেভ, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এটা আমি যদি কেটে দিই, কেটে যাবে, আর কিছু চাবে না, ঠিক আছে। আর কিছু চাইবে না, সরি। তাহলে এই যে মামুনের উপর যদি আবার ক্লিক করি, তাহলে দেখো আবার এটা চলে আসবে, দেখছো। আবার এই যে আবার এটাতে আগেরটা আমার যে নামটা ছিল সেখানেও আছে, ঠিক আছে। তাহলে সেভেস এর কাজ কি বলতো? মানে আমার নির্দিষ্ট একটা জায়গায় আমি ইচ্ছা মতো রাখতে পারবো। আমার এই লেখাটাও থাকবে, আবার আরেকটা জায়গায় থাকবে, তাই না? আপনারা সবাই বুঝতে পারছেন না বিষয়টা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের এখানে আজ পর্যন্ত এখানে সমাপ্তি করি। আপনারা কাজ করেন একটু, সবার পিছিয়ে যান, দেখি কি কি শিখলেন, ঠিক আছে।